الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم بلغ الله بكماله
كشف الدجى بجماله حسرة جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بلی میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسرت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আপনি আমাকে পবিত্র রবিউল আউয়াল মাসের জুমার দিনে আপনি আমাকে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে হেফাজত করে মায়া করে মহব্বত করে বর্তমান অবস্থান পর্যন্ত আপনি আমাকে আল্লাহ তাআলা সুস্থ সবল রেখে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার আর বসার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর দরবার আরও শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক মানবতার মুক্তির জন্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে আল্লাহ রসুলকে আল্লাহ পাঠিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই রবিউল আউয়াল মাসে রহমত আর বরকতের মাসে বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করে পছন্দ করে অসংখ্য অগণিত নবী রসুল থেকে আল্লাহ পাক বিশ্বনবীকে আখির নবী উপাধি দিয়ে এই পৃথিবীতে বিশ্বনবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। ওই বিশ্বনবীর উম্মত আমরা, আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা, নবী যেমন সেরা, কোরআন সেরা, উম্মত সেরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি, বলি আবার আলহামদুলিল্লাহ। সমস্ত নবীর সর্দার হল মুহাম্মদুর রাসূলুল্লাহ। সমস্ত কিতাবের ঊর্ধ্ব হল আল কোরআন। সমস্ত উম্মতের চাইতে দামি উম্মত হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা দামি, কোরআন দামি, নবী দামি। এই দাম যদি আমরা নিজেরা নিজেকে নষ্ট করে দেই তাহলে আল্লাহর কিচ্ছু আসে যায় না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে এসেছেন, রহমতের বাণী নিয়ে এসেছেন, শান্তির বাণী নিয়ে এসেছেন, অশান্তি দূর হয়েছে। রসুলের উম্মত যারা দাবি করে তারাও এই পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতে পারে না, শান্তি সৃষ্টি করতে পারে। যারা অশান্তি সৃষ্টি করে, দাঙ্গামা হাঙ্গামা, ঝগড়া ফসাদ, ফিতনা ফসাদ এইগুলো করে, তারা রসুলের উম্মত দাবিদার করলেও এটা মিথ্যা দাবিদার। কারণ রসুল এসেছে ফিতনাকে মিটাবার জন্য, আর আমরা ফিতনাকে বেশি বেশি পছন্দ করি। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে যখন আসলেন, আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রসুল এই পৃথিবীতে আসলেন। সারা পৃথিবীর যত শিশু আছে, শিশু আপনি আমি সবাই
আমরা যে সময় এই পৃথিবীতে আসার সময় হয়েছিল, আমরা কি উফুতুয়ে আসলাম না খাইতুয়ে আসলাম না সিতুয়ে আসছিলাম আমরা নিজেও বলতে পারি না। আমার আম্মাকে জিজ্ঞাসা করলে অত কেউ বলতে পারবে, আবার কেউ বলতেও পারবে না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যখন পৃথিবীতে পাঠিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে আসার সাথে সাথে সেজদারত অবস্থায় পৃথিবীতে আছে। সুবহানাল্লাহ। সেজদারত অবস্থায়, সেজদা দিয়েই পৃথিবী শুরু, জীবন শুরু। এই জন্যে মুসলমানের দায়িত্ব হলো, মুসলমানের জন্য কর্তব্য হলো যে আমার যতদিন পর্যন্ত আমার জীবন শুরু হয়েছে, যতদিন থেকে, এতদিন থেকে আল্লাহর ইবাদত করব মৃত্যুর আগ পর্যন্ত। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসার সাথে সাথে সেজদারত অবস্থায় রসুল পৃথিবীতে আসছেন, আবার যাওয়ার আগ পর্যন্ত আল্লাহকে সেজদা করে গেছে। তো রসুলের উম্মত যাবি দাবি করবে যারা, তারাও এই রসুলুল্লাহর আদর্শই গ্রহণ করতে হবে। রসুলুল্লাহর আদর্শ যদি গ্রহণ করি তাহলে আমরা রসুলের উম্মত। যদি রসুলের আদর্শ আমরা মানি না তাহলে রসুলের উম্মতের দাবি আমরা করতে পারি না। দাবি করলেও সেটা ভ্রান্ত, মিথ্যা দাবিদার। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই পৃথিবীতে কেন পাঠিয়েছেন? আল্লাহ এই কিতাব কেন পাঠিয়েছেন? হেদায়েতের জন্য। কিসের জন্য? হেদায়েতের জন্য। হেদায়েতের মালিক হলো আল্লাহ। পৃথিবীর সমস্ত মানব ইচ্ছা করলে হেদায়েত দিতে পারবে না যদি আল্লাহ হেদায়েত না দেয়। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাতামাল্লাহ, যাদের অন্তরে আল্লাহ মোহর মারিয়ে নিছে। কি মারছে? মোহর মারছে। হেদায়েতের বাণী তার ভিতরে আর যাবে না কিয়ামত পর্যন্ত। তার কাছে ওয়াজ করলে ওয়াজে কাজ হবে না, কারণ আল্লাহর ইচ্ছা না। যেমন আল্লাহ নবী বিশ্বনবী দোয়া করছেন, আল্লাহ দুইটা আবু জেহেলকে তুমি মুসলমান বানাও। ওই আবু জেহেলকে মুসলমান বানাও, আর না হয় উমরে মুসলমান বানাও। দোয়া তো 50-50, দুইজনই সমান। কিন্তু দোয়া কবুল হয়েছে উমরের শানে, আবু জেহেলের সামনে দোয়া কবুল হয় না। এর কারণ হলো উমর যদিও খারাপ ছিল, উমর যদিও গরম ছিল, কিন্তু গরম থাকার পরেও যারা রাগ বেশি, আমাদের সমাজে রাগ বেশি, গুসা বেশি, আবার রাগ অটোমেটিক মিটে যায়, তার সেকেন্ডেরও সময় লাগে না। আসেনি না? এরকম আছে অনেক মানুষ। ওমরের যেমন রাগ বেশি, গুসা বেশি, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন ওমরকে মুসলমানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে মুসলমান বানালেন। ওমরের ভিতরে ঈমান নামক দৌলত আল্লাহ দান করলেন, ঈমানের শক্তি, ঈমানের পাওয়ার আল্লাহ ঢুকায় দিলেন। যেমন কাফের অবস্থা পাওয়ার ছিল, মুসলমান হওয়ার পরও পাওয়ার কমে নাই, আরো পাওয়ার ছিল। কাফের মুশরিকরা, বেঈমান কাফেররা ওমরের নাম শুনলে থরথরায়া শরীরে কম্পন সৃষ্টি হয়ে যেত। সুবহানাল্লাহ, সৃষ্টি হয়ে যেত কম্পন, যে ওমর আসতেছে। শয়তানও এমনকি হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে যে শয়তানও যদি উমরকে ওই রাস্তা দিয়ে দেখত, ওই কুরুয়ার রাস্তা দিয়ে যাইত। সুবহানাল্লাহ। শয়তানও যদি উমরকে দেখতো এই রাস্তায় না আয়া অন্য রাস্তায় ধরতো, যে উমর আসতেছে এই রাস্তায়, এই রাস্তা যাওয়া যাবে না। এত পাওয়ার আর এত শক্তি ছিল। এটা কি আমরা দুনিয়ার যে পাওয়ার, ই পাওয়ার ছিল না, এটা ঈমানের পাওয়ার ছিল, আমলের পাওয়ার ছিল। আমরা দুনিয়ার যে পাওয়ার দেখে এই পাওয়ার ছিল না, এটা ছিল ঈমান আর আমলের পাওয়ার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন দারোগা বানায় না,
রহমত হিসাবে আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রসুলকে এই পৃথিবীতে রহমত হিসাবে প্রেরণ করেছেন। রসুলের জবান থেকে যতটা কথা বের হয়েছে প্রত্যেকটাই রহমত, উম্মতের জন্য লাভ। পৃথিবীর ইহুদি খ্রিস্টান বেঈমান কাফের কোন সকলের জন্য আল্লাহ রসুল যা বলেছেন প্রত্যেকটা কথার মধ্যে ফায়দা আছে না নাই? আছে। রসুল কাউকে ঈমান গ্রহণ করার জন্য লাঠি দিয়া মাথায় বাড়ি দেন নাই যে তুমি ঈমান গ্রহণ করতে হবে, তোমার মাথায় বাড়ি দিলাম না, এরকম করে নেই। রসুলকে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। আল্লাহ রসুলকে আল্লাহ বলেন আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানায়া এই পৃথিবীতে প্রেরণ করছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে আর কেউ যত চরিত্র ভালোই হোক কিন্তু উত্তম চরিত্র হবে না। পৃথিবীতে যত ভালো মানুষই হোক, তার যত চরিত্র ভালো হোক, কিন্তু মহান চরিত্র আর উত্তম চরিত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কারো হবে না। একটা না একটা দোষ থাকবেই। এই জন্য ইহুদি খ্রিস্টানরা বেঈমান কাফেররা রসুল যখন এই পৃথিবীতে আসার সাথে সাথে কি দাওয়াত দিল? লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোনো মাবুদ নাই একমাত্র কে? আল্লাহ ছাড়া। যখন এই দাওয়াত দিল তখন তারা মাথার বাড়ি করলো, হারে সর্বনাশ, এদিকে দেখা হয় এতদিন আমরা এই গাছের পূজা করলাম, মাছের পূজা করলাম, মানুষের পূজা করলাম, আমরা এই করলাম সেই করলাম, এখন এক আল্লাহ ছাড়া আর কেউ নাই, এই সমস্ত কথা আমরা মানি না। আমার কোনো ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগে আল্লাহ রসুলকে আল্লাহ পাঠাইছেন ওই যুগে এবং বর্তমানে যে অবস্থা, এই যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। খারাপের চূড়ান্ত সীমার উচ্চ শিখরে যারা পৌঁছে গেছিল, ওই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে কালিমার দাওয়াত দিছেন, দ্বীনের দাওয়াত দিছেন। বলছেন কি? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, শর্ত হলো যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। এরপর কি? ওয়া দাখালাল জান্নাহ, যারা বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফাদাখালাল জান্নাহ। আল্লাহ রসুল বলেন যারা কালিমা পড়বে, যারা ঈমান আনয়ন করবে, কালিমা পড়বে, ঈমানের প্রতি অটল থাকবে এবং আমল সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উত্তম জাযা দান করবেন, জান্নাত। আল্লাহ জান্নাত দেবেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, আর তার জাযা হলো কি? ফাদাখালাল জান্নাহ, সুজা জান্নাতের ভিতরে যাবে। সুবহানাল্লাহ। এখন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই হবে না, লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে যা আছে সব ঢুকছে। ফাদাখালাল জান্নাহ, জান্নাতের ভিতরে যেতে হলে শুধু কালিমা সারাদিন তাসবিহ নিয়ে পড়লেই হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জপলেই হবে না। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে, ঈমানের ভিতরে নামাজ, রোজা, তাসবিহ, তালিল, কোরআন তেলাওয়াত, হজ, যাকাত, পর্দা, সব কিছু, ব্যবসা বাণিজ্য, আমার সব কিছু এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে ঢুকাই আছে, সব মানতে হবে। এখন যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে নামাজেরও দরকার নাই, রোজারও দরকার নাই, হজের দরকার নাই, যাকাতের দরকার নাই, তাহলে তার লা ইলাহা ইল্লাল্লাহর আসল মিনিং সে বুঝে নাই। এই জন্যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক কেন পাঠাইলেন? যে মানুষকে মুলায়ম ভাষায়, সুন্দর ভাষায় হেদায়েতের বাণী মানুষের কাছে পৌঁছাবে। হেদায়েত তুমি যতই চেষ্টা করো, যেমন আবু জাহেলের জন্য দোয়া করছো, ওমরের জন্য দোয়া করছো, হেদায়েতের মালিক তুমি না,
হেদায়েতের মালিক আমি আল্লাহ। আমি উমরের শানে দোয়া কবুল করছি, আবু জহিল্লার শানে দোয়া কবুল করি নাই। এই জন্য কেন করি নাই? বলে তুমি হাজারো চেষ্টা করো, হেদায়েতে তুমি দিতে পারবা না। আমরা আলিম ওলামারা হাজারো ওয়াজ করলে কিয়ামত পর্যন্ত, ইসরাফিল সিংহায় দেওয়ার আগ পর্যন্ত এই পৃথিবীতে দ্বীনি সেমিনার, ইসলামী কনফারেন্স চলবে, ওয়াজ চলবে, কোরআন থাকবে, ইসলাম থাকবে। কিন্তু যাদেরকে হেদায়েত তার কপালে নাই, আল্লাহ ছাড়া তাকে হেদায়েত দিবার মতন কেউ নাই। আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। হাজারো ওয়াজ করেন, আল্লাহ ছাড়া দিতে পারবে না। এই জন্যই তো নাম মুসলমান কিন্তু কথা বলে ইসলামের বিরুদ্ধে, নাম মুসলমান কিন্তু কথা বলে কোরআনের বিরুদ্ধে, নাম মুসলমান চরিত্র তার ইহুদি খ্রিস্টানের মতো। আসেনি না নাই? শুধু নামে মুসলমান। কেন? বলে এটা হেদায়েত এখন পর্যন্ত পৌঁছে নাই। নাম মুসলমান হইলে কি হইব? নাম আব্দুর রহমান হইলে কি হইব? নাম আব্দুল কাদির হইলে কি হবে? নাম আব্দুল সাত্তার হইলে কি হবে? আল্লাহর নামে নামের সাথে নাম মিলাইলে কি হবে? হেদায়েতের মালিককে আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দিতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দ্বীনের প্রচার শুরু করলো, এই দাওয়াত, ইসলামের দাওয়াত, তখন আবু জেহেল্লা তার সর্দার বাহিনী যারা আছে এরা লিয়ে বইল, বয়াসীরা পরামর্শ করল যে যেভাবে ইসলামের দাওয়াত শুরু হয়েছে, এই দাওয়াত যদি রোম সম্রাট, এখন বর্তমানে যে দেশের ইটালি, এই দেশের নাম ছিল রোম পারস্য, এখন বর্তমানে এই দেশের নাম হলো কি ইটালি। এই সমস্ত দেশে যদি দ্বীনের প্রচার যায় এবং ইসলামের দাওয়াত যায়, কালিমার দাওয়াত যায়, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি এখান থেকে সেইখানে দাওয়াত নিয়ে যায়, তো সবাই যদি মুসলমান হয়ে যায়, আমরা দল বড় করুন কেমনে? এই জন্য আবু জহিল্লা সমস্ত কাফেরদেরকে লইয়া পরামর্শ বসলো যে এক কাম করো, একটা সিডি লেখা শুরু করো। আমার পক্ষ থেকে সিডি লিখলাম, রোম পারস্য যত রাজা বাদশা আছে, বড় বড় ধনাঢ্য ব্যক্তিরা আছে, মাতাওয়ালারা আছে, তাদের কাছে সিডি লিখতে হবে যে এটা পাগল মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহর ছেলে, তার কথা আপনারা কান দিবেন না, শুনবেন না, ওই সমস্ত সিডি লিখে পাঠাবেন। আবু জেহেল বলছে, তার নাম তো আবুল হাকাম, বুদ্ধির বাপ, বুদ্ধি বাপ। যে বুদ্ধি মাথার যদি গোবর না থাকতো তাহলে অবশ্যই ইসলাম গ্রহণ করত। আমার কোনো ভাইয়েরা, এই জন্যে সে সিডি লেখার জন্য বলছে। এখন প্রশ্ন হইল, যারাই আমরা সমাজে আমরা সিডি লিখি একজন আরেকজনের কাছে, আগে তো সিডির প্রচলন বেশি ছিল, এখন তো মোবাইল দেয়া। সিডি লিখতে হলে আগে সিডির মধ্যে প্রশংসা লেখা লাগে, লেখা লাগে কি লাগে না? আগে সিডির মধ্যে প্রশংসা লিখতে হয়। মহান আল্লাহ তাআলার নামে শুরু করলাম, কেমন আছেন? ভালো আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন, এই প্রশংসা। মুহাম্মদুর রাসূলুল্লাহর যত প্রশংসা আছে সব আগে লেখছে, সব আগে লেখছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনোদিন ঘুষ খায় নাই, সুদ খায় নাই, অন্যায় অনাচারণ লিপ্ত হয় নাই, মানুষের সাথে বাড়াপ ব্যবহার করে নাই, জিনায় লিপ্ত হয় নাই। মানে যা আছে রাসূলুল্লাহর গুণ সব কাগজে লেখা হয়েছে। গুণ লেখা হয়েছে 10 লাইন, বাকি আছে মাত্র 2 লাইন। সুবহানাল্লাহ বলে। গুণ লেখা হয়েছে ক লাইন? 10 লাইন, বাকি আছে কয় লাইন? 2 লাইন। এই 2 লাইনও গিয়া লেখছে ইদানিং মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল হয়ে গেছে, তার কথাবার্তা আপনারা শুনবেন না, তার ব্যালেন্স ঠিক নাই, মাথা ঠিক নাই, মেন্টাল পাগল, তার কথা শুনবেন না। 2 লাইন বলছে, আর 10 লাইন লেখছে মুহাম্মদুর রাসূলুল্লাহর যা প্রশংসা আছে সব। সুবহানাল্লাহ। এই সিডি যখন রোম সম্রাট ইটালির বাদশার কাছে গিয়ে বসলো, বাদশাহ 3 বার সিডি একা একা হচ্ছে। কয়বার? 3 বার। 3 বার পরে সেটা কয়, এই সিডির ধরন তো উল্টা, যার উল্টা গাইব, যার বদনাম করবে, তার আগে 10 লাইন প্রশংসা কেন? এটার কারণ কি? দেয় কারণ আছে না? অবশ্যই কারণ আছে। যার উল্টা বলবে, যার বদনাম করবে, তার আবার 10 লাইন প্রশংসা লেখার দরকার কি? সিডির অবশ্যই মাহাত্ম্য আছে, কারণ আছে, উদ্দেশ্য আছে। আবার
2 লাইন মাত্র লেখছে, তার নিজের স্বভাবের দোষ, এটা সিডির দোষ না, তার স্বভাবের দোষের কারণে 2 লাইন বদনাম লেখছে। আর বাকি 10 লাইন যার বিরুদ্ধে লিখবো তার সুনাম যা আছে সব গেছে। সিডির কোনো লেখার কোনো তাল নাই, বেতাল ধরলিছে। সুবহানাল্লাহ বলে। তার মন্ত্রী যারা আছে বাদশার হলটা ডাকা হইল, বলে এই সিডি সম্বন্ধে তোমাদের মন্তব্য কি? আমি একা একা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না, তোমরা বলো। মন্ত্রীদের পক্ষ থেকে কথা আসলো যে এক কাম করেন, এই সিডি সম্বন্ধে মন্তব্য করার আগে 40 জনের একটা টিম বানান, যারা মাথাওয়ালা, মানে মাথার মাঝে বুদ্ধিজীবী, মাথার মাঝে বুদ্ধি বেশি, এরারে 40 জনের একটা টিম বানান। বলে হ্যাঁ বানাইলাম। 40 জনের একটা টিম পাঠান মক্কায়। কোথায় পাঠান? মক্কায়। এই সিডির লেখা আর যার বিরুদ্ধে লেখছে তার আচার ব্যবহার যা আছে সব কিছু মিল আছে না নাই, এটা পরীক্ষা করতে হবে। 40 জনের একটা টিম পাঠাই দেন, তারা যাইব 1 মাস, থাকবো 1 মাস, আইতে আরো 1 মাস, 3 মাস সময় তাদেরকে দেন। সুবহানাল্লাহ। রোম সম্রাট পারস্য দেশের বাদশা 40 জনকে দায়িত্ব দিয়া মক্কা নগরীতে পাঠানো হয়েছে, আর বলেছি যাও আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ নবী দাবি করে, তার কাছে গিয়া আশেপাশে ঘোরাফেরা করবা, দূর থেকে ঘোরাফেরা করবা, তার কাছে যাইবা না, তার আঁচ লাগবা না, কাছে যাইবা না, তার সাথে কোনো কথাও বলবা না, কোনো দেখা সাক্ষাৎ করবা না, শুধু গোয়েন্দাগিরি করবা। সুবহানাল্লাহ। গোয়েন্দাগিরি করে দেখবা মোহাম্মদ, এই যে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ নবী দাবি করে, তার আচার আচরণ, চলা চরিত্র, ব্যবহার, তার কীরকম ধরন, এটা একটু আজ করবা। আমার বোনের ভাইয়েরা 40 জনের 40 জন কিছুদিন যাওয়ার পরেই তারা দেখা যায় রসুলের সান্নিধ্য থেকে এমন সুন্দর চেহারা আল্লাহ রসুলকে দিয়েছে, কাফেররা পর্যন্ত রসুলের চেহারার দিকে তাকায়া তাকায়া মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই 40 জনের 40 জনে একজনও বাদ নাই, একজনও কম নাই। 40 জনের 40 জন মুহাম্মদের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। ওই যিনি কাম আবু জাহেল সিডি ফাটাইছেন যাতে ই দেশ ইসলাম না যায়, ইসলাম ফাটাইছে কেটা? কন্যা দিদি ইসলাম কে ফাটাইল? কার মাধ্যমে ফাটাইছে? আবু জাহেলের মাধ্যমে ফাটাইল। সিডি লেখছে উল্টা, মোহাম্মদ রসুল্লাহ কথা শুনবেন না, কিন্তু এই সিডির রিয়াকশন হয়েছে কোন দিকে? আল্লাহ নিজেই এই 40 জনকে মক্কাত দিয়েছে। মোহাম্মদকে বলেন আপনি যাওয়া লাগতো না ইটালি আর পারস্য দেশে, ওইখানে ইসলাম পৌঁছাবার মালিক আমি আল্লাহ, আমি পৌঁছাই। সুবহানাল্লাহ। আপনি যাওয়া লাগবে না, এখানে পৌঁছাইছে কি পৌঁছাইছে না? পৌঁছাইছে। এখন 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস চলে গেছে, 40 জনের কোনো খবর নাই। 40 জনের খবর নাই। ওইদিকে তার আত্মীয় স্বজন যারা আছে 40 জনের ভাই বেরাদর, স্ত্রী, বিবি, বাচ্চা, তারা আন্দোলন শুরু করেছে সরকারের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে আন্দোলন, বাদশার বিরুদ্ধে। আমার জামাই চাই, আমার আব্বা চাই, আমার ছেলে চাই, আমার ভাই চাই, এইভাবে আন্দোলন শুরু হয়েছে জাতির পক্ষ থেকে। এখন বাদশা কী করবে? আবার মন্ত্রী পরিষদ ডেকে সবাই লিয়ে বসে বয়সের কী করা যায়? বলে আরও 10 জন মাথাওয়ালা পাঠানি লাগবে, এরা কোন অবস্থায় আছে এরা পর্যবেক্ষণ করতে হবে। বলে হ্যাঁ ডাকো। আরও বড় বড় বুদ্ধিজীবী। এখন আমাদের সমাজে দেখছেন না, যারা বেশি বুদ্ধিজীবী এরাই ব্রেক ফেল করে, ওরকম ঠিক না? যারা বেশি বুদ্ধিজীবী তাদের মুখ থেকে, জবান থেকে উল্টা পাল্টা কথা বের হয়, এটার নাম বুদ্ধিজীবী। আল্লাহ খুব বেশি পারছ, তাহলে এই বাড়ার সুদে আমি এমন কথা তোমার জবান থেকে বের করবো, মানুষের জুতার বাড়ি আর দারুর বাড়ি ছাড়া উপায় নাই, যেরকম ঠিক না? তোমার মুখ দিয়ে বের করবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহকে বলছেন তুমি ইসলামের জন্য কষ্ট করা লাগবে, তবে হ্যাঁ দাওয়াত দিবার মালিক, কবুল মালিক করাইবার মালিক তুমি না, এটা আমি যদি ইচ্ছা করি
তার ভিতরে ঈমান নামক নূর আমি আল্লাহ ঢুকাই দেব। আমার কোন ভাইয়েরা, এখন কি করলো রোম সম্রাট আরো 10 জন মাতাওয়ালা বুদ্ধিজীবী দিকে পাঠাইছে। পাঠাইবার আগে তারা ওসিয়ত করছে মক্কা ডুববার আগে তোমাদের কাজ হলো কি জানো? বলে হ্যাঁ বলেন। বলে মক্কা ডুববার আগে দেখবা নতুন নতুন গুরুস্থান দেওয়া যায়নি, তাহলে বুঝবা এই 40 জন নাই, এই 40 জন নাই। নতুন নতুন গুরুস্থান যদি দেখা যায় তাহলে এই গুরুস্থানের খবর নিবা এরা কোন দেশের মানুষ আছেন, কোনভাবে মরছে, কিভাবে আইলো, কিভাবে গেল, সব পর্যবেক্ষণ কইরা সাবধান মুহাম্মদের কাছে যাইবা না। সুবহানাল্লাহ। এই কথা বলে দিছে রোম সম্রাট। আমার কোনো হেরা 10 জন গেল মক্কা ঢুকছে, ঢুকে সেরা এরা গোয়েন্দাগিরি শুরু করছে। 40 জনের তো গয়া ভারী করতো। এখন তো 40 জনটা যে ভাইতো, আপনি বলেন তো দেখি, একটা মানুষ যুবক ভাই যদি হঠাৎ করে তার দাড়ি এক মুষ্টি হয়, তার যদি পরনে পাঞ্জাবি হয়, মাথার টকি হয়, তারে কি আপনি এত তাড়াতাড়ি চিনা যাইব? চিনা যাবে না। মুহাম্মদ রাসূলুল্লাহর সান্নিধ্যের থেকে তারা দাড়ি রেখে টুপি জুব্বা টুব্বা লাগাইয়া ফুরা আজি সাহেব, সুবহানাল্লাহ, ফুরা আজি সাহেব। এখন কি আর চিনার কুদরত আছে? তাদের আশেপাশে হেরা গুড়ায় 10 জন চিনে না, চিনবো কমনে? চিনার তো কতই না। আপনার ছেলে আপনি বিদেশ পাঠাইছেন, মনে করেন সৌদি আরব গেছে, এটা যাওয়ার সময় হাফ প্যান্ট ফিরছে, উল্টা পাল্টা সব কিছু, স্বাস্থ্য কঙ্কাল ছিল। এখন বিদেশ গিয়া এবারে উট মুট খাইয়া আপনার দুম্বা টুম্বা খাইয়া খাসা গুস্ত খাইয়া এমন মুডা হয়েছে, ওই সেটা ওই দেশ থেকে নামাজ টমাজ পড়ে এখন তো কি লাগাইয়া ফাঞ্জি উঞ্জি লাগাইয়া দাড়ি একটু লাগিয়া মাথার মধ্যে আবার টায়ার টুয়েল লাগাইয়া যখন আপনার কিতাতায় এলামছে বিমানবন্দর, ওখানে আপনি চিনবেন নি তারে? অসম্ভব, চিনা না। আপনি চিনবেন না, কারণ পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আগে কঙ্কাল ছিল, দাড়ি ছিল না, স্বাস্থ্য ছিল না, এখন মুঠো হয়েছে, এখন দাড়ি রাখছে, পাঞ্জাবি লাগাইছে, মাথায় বেরিয়া লাগাইছে, লাগাই এখন আজি সাহেবের মতন বাংলাদেশও নামছে। এখন আপনি চিনবেন নি? কোনো চিনবেন না। আপনার ধাক্কা মাইরা বলেন, হ্যাঁ আসলে আমার ছেলে আসতেছে, আমার ছেলের আমি দেখতাম, দুই ছেলে আপনি চিনেন না, এরকম হয় না? এই 40 জন ঈমান নামক দৌলত পায়া মুসলমান হইয়া দাড়ি রেখা পাঞ্জাবি রেখা রসুলের সান্নিধ্যে থেকে ঈমান এনে আল্লাহওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন এই 10 জন আশেপাশে গোড়ায়, চিনে না, আশেপাশে গোড়ায়। এই 40 জনের 2 জন আসরের টাইমে বাড়ি সেটা ঘুরতেছে। তারা হঠাৎ করে দেখা যায় ও রোম সম্রাট থেকে, তারা তো পরিচিত, তারা গোয়েন্দা বাহিনী করতেছে। এই তোমাদের বাড়ি কোথায়, তোমাদের নাম কি, আসর সব কিছু বলতেছে। বলে আমাদের নাম অমুক, এই সে আমরা অমুক থেকে আসছি। বলে আমরা অমুকরে খুঁজাইতেছি, এমুক মানুষকে খুঁজতেছি, আজকে এতদিন হয়ে গেছে তারা এই দেশে এসেছিল, জানি না মুহাম্মদে তারা মাইরিয়া কবরের গুরুস্থানও শোয়াইছে না কেমন অবস্থায় আছে, তাদেরকে খুঁজতেছি। তখন তারা বলে আমরা। সুবহানাল্লাহ। হ্যাঁ তোমরা? বলে হ্যাঁ। ভালো করে চোখ বড় করে তাদের দিকে তাকাইছে, তাকায় দেখে মা গো আল্লাহু আকবার, এরাই সেই মানুষ যারা আপেল বৃদ্ধ উলঙ্গ থাকতো, ইসলামের বাণী তাদের মধ্যে ছিল না, উল্টা পাল্টা ছিল। এখন দাড়ি রেখে পাঞ্জাবি পরিধান করে টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে কপাল দাগ পেলে আল্লাহর সান্নিধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ। এখন তারা বলে তোমরা কি দেশে যাইবা না? দেশে যাওয়ার জন্যই তো আইছিলাম। সুবহানাল্লাহ বলেন। দেশে যাওয়ার জন্য আইছিল না? বলে আমরা তো দেশে যাওয়ার জন্যই এসেছিলাম, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাইয়া আর একটা সেকেন্ডও ঠিক থাকতে পারি নাই, মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেছে। বলে তোমরাও আসো। বলে না না, সব বোনাস আমরা দিতাম না। বলে সামান্য 3 দিন থাকবা। কয়দিন? 3 দিন থাকবা, এরপরে তোমরা চলে যাবে, আর কোনো আপত্তি নেই। সাথে দরকার হইলে আমরাও যাইব তোমরা সাথে, চলো 3 দিন থাকবা মুহাম্মদের কাছে। বলে হ্যাঁ। বলে 3 দিন? বলে হ্যাঁ 3 দিন। এই 10 জনকে 40 জনে নিয়ে গেছে মুহাম্মদুল্লাহর কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে 3 দিন বসার পরে এই 10 জন ঈমান নামক দৌলত কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার বলা ভাইয়েরা, এটা কি জোরে মুসলমান বানাইছে? জোরে মাথা বাড়ি দিয়া আঘাত করে গালি দিয়ে না,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ তাআলা রসুলকে এতটা পাওয়ার দিয়েছিল, এতটা স্পৃহা দিয়েছিল রসুলকে, রসুলের চেহারা দেখা মাত্রই কাফেররা মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। এখন আবু জেহেলদের চিঠি পাঠাইছিল রোম সম্রাটের কাছে যে রসুলুল্লাহর কথা শুনল না, রসুল পাগল, মাতাল, মেন্টাল, এই সেই। এখন ইসলামের বাণী আল্লাহ আবু জেহেলের মাধ্যমেই পৌঁছাইছে রোম সম্রাটে। সুবহানাল্লাহ। তুমি যতই বলো এই দেশে ইসলাম থাকবে না, এই পৃথিবীর থেকে ইসলাম নামক কথাকে দূরে সরে দিবা, তুমি থাকবে না, ইসলাম থাকবে। তোর এখন ঠিক কিনা? ইসলাম থাকবে এই পৃথিবীতে। আরে হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আমরা না। তুমি মুসলমান, তুমি ইমানদার দাবি করো, এরপর ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, তুমি নামদারি মুসলমান, মুনাফিক মুসলমান, তুমি নামে শুধু মুসলমান কিন্তু কামে এখনো মুসলমান হতে পারো নাই। আমার পরে ভাইয়েরা, বুদ্ধিজীবী আমরা যারা বলি, এরা দেখবেন টাক মাথা, মাথার চুল নাই। যারা বেশি বুদ্ধিজীবী দাবি করে এরা মাথা চুল নাই। এটা মাথা না পিতলের বদনা চিনা যায় না, এরকম ঠিক না? এইরকম অবস্থা। মানুষের বুদ্ধি থাকে মাথা, আর আমরা জীবী, বুদ্ধিজীবী। বুদ্ধি এসে জিব্বাত, জিব্বাত যখন বুদ্ধি আইব তখন এই জিব্বাত থেকে কথা বের হবে এমন উল্টা পাল্টা কথা। মুসলমান এবং কাফির, ইহুদি, খ্রিস্টান, বেঈমান, কাফের সহ এই পৃথিবীতে যত মানুষ আছে ইমানদার আল্লাহওয়ালা সহ সবের কাছে বেইজ্জতি হইবা, লাঞ্ছিত হইবা, জুতার বাড়ি, ঝাড়ুর বাড়ি যা আছে গালাগালি সব খাইবা বুদ্ধি যখন জিব্বা থাকবে। যখন ঠিক না? বুদ্ধি যখন জিব্বা থাকবে তখন শেষ। কথা যখন বের হয়ে যাবে এই কথাকে আর ভিতরে নেওয়া সম্ভব নয়। এই জন্য কথা বলতে হলে কথারও ব্রেক আছে, আসেনি না নাই? কথার ব্রেক আছে। আমি যে এখানে বয়ান করতেছি প্রতি জুম্মাবারে, আমি যে কথা বলবো আমারও কথার ব্রেক আসেনি না নাই? উল্টা পাল্টা বক্তব্য দিলে আপনি গিয়া বাহিরে মন্তব্য করবেন, হুজুরে কি বয়ানটা করলো আজকা, আসেনি না নাই? আছে। আমার প্রাণ ভাইয়েরা, এই জন্যে আমি এই মনে করেন এই মসজিদ সীমাবদ্ধ, আমি এখানে আলোচনা করলাম। আমার ব্রেক থাকার দরকার। একজন এমপি কথাবার্তা হলে তার ব্রেক থাকার দরকার। একজন মন্ত্রী কথাবার্তা বলতে হলে তার ব্রেক থাকার দরকার। একজন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সে কথাবার্তা বলতে হলে ব্রেক থাকার দরকার। যদি উল্টা পাল্টা বক্তব্য তার জবান থেকে বের হয়ে যায়, এটা লুইকা নিতে জনগণ বেশি সময় লাগবে না, আর বেইজ্জত করতেও সময় লাগবে না। যখন ঠিক না? বেইজ্জত করতেও সময় লাগবে না। এক বেটার বউ আছে উল্টা, যা আছে সব উল্টা করতো, একটাও বাইল না, একটাও বাইল নাই, সব উল্টা। নতুন বিয়া করছে বেটা, শালা গেছে তার বউ আনবে লেগে বাড়ি। হে বেটা বন্ধ ক্ষেত্র হয় গিয়া বন্ধের দুলাবের সাথে দেখা করছে, ও ইসলাম তো বন্ডে নিবার লাগিয়া দিবাই নেই। ওই বাইরে তোর কাছে আল্লাহ রস্তে চাই, তুই এখান থেকে জায়গা বাড়ির আর বাড়ির ঢুকিস না। যদি বাড়ির যা আছে এটা তোর সাথেই যাইব, আর রিহাই নাই, এটা আটকেলে দিত না। তুই জায়গা এটা যেন না দেখে, আর কিছুদিন পরে আমি নিজেই লইয়ে যাইব না, তুই গিয়া কথা বলছেন না? যা হে কিতা করছে, দুলাবার কথা শুনে গেছি। যাওয়ার পরে এখন বইলে কিন্তু দিকে লাইছে, শালা দেয় আইসিন দুলাবাইয়ের কাছে, আর বিদায় হইলে যে বোন দেখি বইলে দেখে লিছে। শালাক তো দেখে সেটা দেখছো নি, আমার নিত আইসিন মনে হয়, আর আমার দিছে না, বিদায় হয়ে দিছে বুদ্ধি শুদ্ধি দিয়া, আমি আর থাকতাম না। যাই বলি তো এই উল্টা পাল্টা বউ আসেনি না নাই? সমাজও আছে। আমার কোনো ভাইরা, এই বউ কিতা করছে, যাইতাম যখন তা আমি 1 সপ্তাহ 15 দিন থাকবো, তা আমার একটা বলদ যখন আছে গরু, এটাও সাথে লইয়া দিবি গিয়া, সাথে নিবি গিয়া। আমার কোনো ভাইরা সাথে লইয়া ছুটছে, সাথে লইয়া ছুটতে সামনে পাইছে সুরমা নদী, সামনে সুরমা নদী অথবা কুশিয়ারা নদী পাইছে। পাইছে পরে এখন গরুরে দিছে লামাইয়া, নৌকা টৌকা নাই তো, এখন গরুর লেজও ধরছে, গরুর লেজও ধরছে, লেজও দিতে পারছে, গরু তো যাইতেছে, লেজও ধরে রাখছে। জামাই পিছিতে তৈরি গিয়ে আবার সাবধান, যাইতে বালা কথা, লেজ নি সারত চাইস তে মরি দিবি গিয়া, লেজ সারিস না মরি দিবি গিয়া। তুমি যখন কইছো তে আর সাই রুই দিলাম, তুমি যখন কইছো সাই রুই দিলাম, কারণ জামাইয়ের কথা তো মানে না, সব উল্টা, একটু বাইল নাই, সব উল্টা। এই জন্য জামাই যখন বলছে যে লেজ ধরে রাখো, যাইতে যখন যাও লেজ কিন্তু চাইরো না, তুমি যখন কইছো তার লেজ ছাইড়ে দিলাম। আমার পানের ভাইয়েরা, এটা মইরা আছি, তুই
মইরা ছিদ্র গিয়ে। এখন মানুষ মরলে পানি দিয়া বাইল দিকে যায়, উল্টা দিকে যায়, বাইটল যায়, হে উল্টা যায়। মাইসে জিগা হয়ে ওই দিকে যাও কা, আমার বউ মরিয়া, বলো বউ মরছে ওই দিকে না যাইবা, ওই দিকে যাও কা, কইটা সারা জীবন উল্টা, আমি জানি এটা মরছে যে গেছে উল্টা, গেছে কোন দিকে উল্টা। আমার মনে হয় এরা মানুষে কয় না মরলে পরে বাইল, এটা বাইলে গেছে অনুগে তুয়া। আমার পরে ভাইরা এটা বাইলে গিয়া ওই লামাত গিয়া দেখে আস ওই গাছের সাথে ফেসুস লাগিয়া, কাপড় তো বারো ফেসুস লাগিয়া ময়ূর একবারে হুল্লি গেছি গিয়া। এখন খানে খানে গিয়া হয় সারা জীবনে চললে উল্টা, আর ময়ূরা বুঝি এখন বাইলে আইসত বাচ্চ, ময়ূরা হনেছত বাচ্চ, আগে দিন ছিল না। এই জন্যে আমাদের সমাজে কিছু উল্টা পাল্টা মানুষ থাকবে, মৃত্যুর পরে ঠিকই বাইল হয়, মৃত্যুর পরে ঠিকই সাদা কাপড় পরিধান করতে হয়, মৃত্যুর পরে ঠিকই মাইকে ইন্না লিল্লাহর আওয়াজ দিতে হয়, ঠিক কিনা? ঠিকই মাইকে ইন্না লিল্লাহর আওয়াজ দিতে হয়। সে যদিও মুসলমান দাবি করে, এরপরে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না বলে, সে মরলে মসজিদের মাইকে ইমাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথা বলা ছাড়া উপায় নাই। এবং তিন কাপড় দিয়া কুত্রা লাগাইয়া, কুর্তার যেমন এইদিকে ভাড়া আছে এবং এইদিকে আমরা সিলাই ছাড়া ভাড়া আছে, আমরাও এই পাঞ্জাবি দেখেন যদিও কলার লাগাইছি কিন্তু ভাড়া ঠিকই আছে, আসেনি না নাই, ভাড়া আছে। ঠিক এইভাবে কুর্তা লাগায়া মুসলমানের ইসলামের পোশাক পরিধান করেই কবরে যাওয়া লাগবে। যতই বলো ইসলাম মানি না, ইসলাম থাকবে না। ইসলামের কুদরতি বাতি আল্লাহর হাতে, এটা আল্লাহ ছাড়া কেউ নিভাইতে পারবে না। আবু জেহেল পারে নাই, উতবা, সায়বা, আবু লাহাব, হামান, ফেরাউন কেউ পারে নাই। এই পৃথিবী যতদিন থাকবে, যত বড় শক্তিশালী পাওয়ারফুল লোকই এই পৃথিবীতে আসুক না কেন, ইসলামের আওয়াজ, ইসলামের বাতিল চয়েস কেউ নষ্ট করতে পারবে না, বন্ধ করতে পারবে না। এই সুইচ কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য যত উল্টা পাল্টা বক্তব্য দাও, যতই উল্টা পাল্টা কথা বলো, তুমি ইসলাম রাখবে না, ইসলাম থাকবে না এই কথা বলতে পারো, তুমি একদিন থাকবে না। জোরে বলতে কিনা? তুমি থাকবে না। ইসলাম থাকবে, কোরআন থাকবে, মুসলমান থাকবে, কিন্তু তুমি থাকবে না। জোরে কোন আসেনি না নাই? একজন বলেছিল এই দেশে কওমি মাদ্রাসা থাকবে না, কওমি মোল্লারা থাকবে না, তারা আগুন দিয়া হুইরা ছাই করে ছাড়িয়ে দিছে। হ্যাঁ নাই, কওমি মাদ্রাসা আছে, ইসলামও আছে, মুসলমানও আছে, আসেনি না নাই? আছে। তাহলে উল্টা পাল্টা বক্তব্য দিবার আগে আগে নিজেকে সংশোধন করো, যে আমি যতটুকু পাওয়ারফুল হই না কেন, আমার পাওয়ারলেস মৃত্যু যখন আমার এসে যাবে, যেরকম ঠিক কিনা, মৃত্যু যখন এসে যাবে তখন আমার পাওয়ারলেস হয়ে যাবে। আপনি বলেন কি, আপনাকে নামাজের কথা বললে আপনি বলেন কালকে থেকে দৌড়ে লিমু, হয়নি না? হয় না? ও কালকে থেকে দৌড়মু। আচ্ছা বলেন তো কি, আজকের দিনটা শেষ হইয়া রাত্রি পোহাবার আগে আপনার জানাজা সংগঠিত হতে পারে কি পারে না? আর যখন পারে না, পারে। চিন্তা করো, তুমি ঘর থেকে বের হয়ে গেছো, এই ঘরে আর ফিরে নাও যেতে পারো। আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে আসছো, এই আত্মীয় স্বজন, মা বাপ যাদেরকে দেখে আসছো, তাদের সাথে আর দেখা নাও হতে পারে। পারে কি পারে না? এই যে গতকালকে সিলেটে এক কলেজের ছাত্রকে মারল, এই ছেলের মা তাকে নিজের হাতে ভাত খাওয়ায়া তাকে সুন্দর করে তাকে বিদায় করে দিছিল। মা কি জানে এই ছেলে আর জীবিত যাবে না, মৃত যাবে? এই কথা জানে? জানে। আমার মনে ভাইরা, এই জন্য চিন্তা করুন যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আপনি আমাকে পাঠিয়েছেন, কেন পাঠাইলেন? যে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত যতদিন করব ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আপনি আমাকে মায়া করবেন, মহব্বত করবেন। আজকে ইহুদি, খ্রিস্টান, বেঈমান, কাফেরদের যত চাল চলন আছে সব আমার মধ্যে চলে আসছে, যেরকম ঠিক কিনা? সব আমার মধ্যে আসছে, সব কিছু আমি নিয়ে আসছি। হিন্দুর বিয়েতে যেমন বাজনা হয়, আমার বিয়েতে বাজনা হয় না? না হয় না? মুসলমানের বিয়েতে বাজনা হয় না? হয় না? হয়।
হিন্দুর বিয়েতে যেমন বাজনা হয়, মুসলমানের বিয়েতেও বাজনা হয়, হয়নি না হয় না হয়। তাহলে তারা আর আমার মধ্যে কি ব্যবধান আছে? কোনো ব্যবধান আছে? কোনো ব্যবধান নেই। এটাকে ডিভাইড করার জন্য ইসলাম, এটা ডিভাইড করার জন্য কি ইসলাম, কোরআন, এটাকে আলোক করার জন্যে, আলাদা করার জন্যে ইসলাম, কোরআন এবং মুসলমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, আজকে ইসলামকে আমরা নিজে যেমনি ইচ্ছা এমনি ইসলামকে চালাচ্ছি, যেমনি ইচ্ছা এমনি ইসলামকে চালাচ্ছি। আমার প্রিয় ভাইয়েরা, কুমিল্লাতে যিনি কোরআন শরীফ রাখছিলেন ওনার নাম হলো ইকবাল হোসেন। তবে আমরা জানছি যতটুকু, সে মদ খায়, ইয়াবা খায়, গাঞ্জা খায়, নেশা করে। এখন আপনি চিন্তা করুন, আমাদের সমাজও এরকম আসেনি যারা নেশা করে? আসেনি না নাই? আসেনি না নাই? আছে। যারা নেশা করে তারা যদি এত জঘন্য কাজ করতে পারে, কোরআনের মতন কোরআনকে, আল্লাহর কালাম কিনিয়া দেবীর পায়ের নিচে রাখতে পারে, একটা ছেলে, সুস্থ ছেলে, এটা মদ এবং গাঞ্জাকে, ইয়াবাকে অসুস্থ হয়ে, মাতাল হয়ে আমার কোরআন কিনিয়া কোথায় রাখছে, যদি এই রকম হয়, তাই আমাদের সমাজে ইয়াবা, গাঞ্জা, ইয়াবা ট্যাবলেটকে এবং মদকে কত যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, এর কোনো সীমা নাই। যেরকম ঠিক না? নষ্ট হয়ে যাচ্ছে। আজকে কোরআন রাখছে, কিছুদিন পরে আরো অন্য এর চাইতে বড়টা করবে, এর চাইতে ইসলামের ক্ষতি আরো নষ্ট করবে। আমার মনে হয় না, যদিও কোরআনকে দেবীর পায়ের নিচে রাখছে, কোরআনের ইজ্জত কমে গেছে? আর যখন কমছে, কোরআনের ইজ্জত কেউ কমাইতে পারবো? কোরআনের সম্মান কেউ কমাইতে পারবে? পারবে না। কোরআনের ইজ্জত কিয়ামত পর্যন্ত থাকবে। এমন শুধু তাই না, কোরআনের এত পাওয়ার, কোরআনের এত পাওয়ার, কোরআনের এত শক্তি। আল্লাহ রাসূল বলেন, কোরআন যদি কারো জন্য সুপারিশ করে, এই কোরআনের সুপারিশ 100% আল্লাহর কাছে গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ বলেন। অন্য মানুষের সুপারিশ হতে পারে, নাও হতে পারে, কিন্তু কোরআনের সুপারিশ আল্লাহর কাছে 100% গ্রহণযোগ্য। আমার মনে ভাইরা, আমরা এটা কোনো গল্প না, এটা আমাদের পাওয়ার না, কোরআনের পাওয়ার। অনেক সময় অনেকে বিদেশ থেকে অথবা অন্য জেলা থেকে অথবা অন্য জায়গা থেকে, অন্য স্থান থেকে বলে, হুজুর আমার পেটের ব্যথা, আমার ছেলে মেয়ের এই সেই সমস্যা, একটু মোবাইলে একটু ফু দিয়া দেন। দেয়নি না? দেয় না? যখন দেয় না, মোবাইলে ফু দেয়। মোবাইলে ফোন দিলে পেটের বেদনা কমে। কমাইছে কেডা? আমি কমাইছি না? কোরআনের পাওয়ার, কোরআনের পাওয়ার, কোরআনের ইজ্জত, কোরআনের সম্মান। এটা আমার সম্মান না, এটা আমার পাওয়ার না। মোবাইল দিয়া ফু দিলে সেই জায়গায় ফু কেমনে গেল, নিচেকে দিলকে, কমাইলকে, সব কিছুর মালিককে আল্লাহ। আমার মনে ভাইরা, আপনি যদি এইটা বিশ্বাস করেন না, বলে মোবাইল দিয়ে ফু দিলে ওই হলো যায় কেমনে, এটা তো বিশ্বাস হয় না, তাহলে আপনি বাংলাদেশ থেকে মোবাইলও গালি দিলে, গালি আমেরিকা যায় কেমনে? গালি যায় না? গালি আমেরিকা কেমনে যায়? গালি যদি যাইতে পারে, ফুও যাইতে পারে, তাহলে পারে না? পারে না? পারে। আমার মনে ভাইরা, এই জন্যে আমরা ধিক্কার জানাই যে যুবক ইয়াবা ট্যাবলেট খায়ে এবং মদকে মাতাল হয়ে আমার কোরআনকে, আপনার কোরআনকে, ইসলামের স্তম্ভ এই কোরআনকে এই এত নিকৃষ্ট জায়গায় নিয়ে রাখলো। আমার মনে হয় তার কারণে সারা বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আমরা চাই সরকারের কাছে জোর দাবি এইটাই, যদি এর সুস্থ থাকে, অসুস্থ থাকে, পাগল মাতাল যেই হোক না কেন, সুষ্ঠু তদন্ত করে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করিয়ে তার ব্যবহার দেখে এলাকায় গিয়ে তদন্ত করে সে আসুই পাগল, আসাই তার মেন্টাল নাকি কি, এটা সব খোঁজ খবর নিয়ে তার চূড়ান্ত পর্যায়ে শাস্তি হওয়ার দরকার। কি দরকার? না দরকার। কারণ শুধু হিন্দু ভাইদের প্রতি জুলুম নির্যাতন করা হয় নাই, আমাদের মুসলমানের ইজ্জতে, মুসলমানের মান সম্মান, মুসলমানের কোরআনকে বেইজ্জতি করেছে, ধর্মকে সে নষ্ট করেছে, তার বিচার হওয়া আমরাও চাই কি চাই না? চাই। আমার প্রিয় ভাইয়েরা, এই সুষ্ঠু তদন্ত করার মালিক হলো সরকার, আমরা না। যেরকম ঠিক নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন রহমত হিসাবে, কারো মাথায় বাড়ি দিবার লাগি আল্লাহ পাঠান নাই। এই জন্য কোনো হিন্দুর মাথায় আপনি বাড়ি দিয়া
ইসলাম কবুল করাইতে পারবেন না, তার দেব দেবী ভেঙ্গে আপনি ইসলাম কবুল করাইতে পারবেন না। তাকে মোলায়েম ভাষায়, ইসলামের সমস্ত ভাষায়, কোরআনের ভাষা দিয়ে তাকে যদি ইসলামের দিকে আকৃষ্ট করা যায় আলহামদুলিল্লাহ, আর না হলে তাকে ছেড়ে দাও ফি সাবিলিল্লাহ। সে কোন অবস্থা যাইবে না যাবে তার ইচ্ছা, জোরে কোন ঠিক কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহকে আবু জাহেল বলল, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক কাম করো। বলে কি? বলে তুমি যখন মুসলমানদেরকে ইমানের দিকে, মানুষদেরকে ইমানের দিকে দাজ্জিত করতেছো, দীক্ষিত করলা, তাহলে এক কাম করো, তোমার সাথে তো মানুষ 1000 2000, আর আমাদের সাথে আমরা নেতা খেতা, আমরা বড়, আমরার সাথে লক্ষ লক্ষ মানুষ আছে, জনগণ আছে। এক কাম করো, 6 মাস করো তুমি আমাদের খোদার ইবাদত, আর আমরা করব তোমার খোদার 6 মাস ইবাদত। নাউজুবিল্লাহ বলেন। বাড়াবাড়ি, আলাদা আলাদা, পৃথক পৃথক ভাবে তুমি করবা 6 মাস, আর আমরা করব 6 মাস। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা কোরআনের সূরা নাজিল করে দিয়ে বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এ মুহাম্মদ, আর মোলায়েম ভাষা নাই, আর মায়ার ভাষা নাই, ভাষা চেঞ্জ করে বলো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এ কাফেরের গোষ্ঠীরা, কাফেরের বাচ্চা, কাফেররা, তোরা যার ইবাদত করস, লা আ'বুদু মা তা'বুদুন, তোরা যার ইবাদত করস আমি তার ইবাদত করি না, ঠিক কিনা? এরপর কি বললেন? ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোরা যার ইবাদত করস আমিও তার ইবাদত করি না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর আমিও জানি আমি যার ইবাদত করি তোরা তার ইবাদত করবে না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং আমি যার ইবাদত করি তোরা তার ইবাদত করবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যে দিনের উপরে তাক, তোর ধর্ম নিয়ে তুই তাক, আমার ধর্ম নিয়ে আমি আসি। যার জির কর্ম বলের হিসাব হবে কিয়ামতের মাঠে, জুড়ে কোন ঠিক কিনা? এ মুহাম্মদকে ডাকা হয়েছে, আবু জাহেল কাফেররা ডাকা হয়েছে, আসো 6 মাস ইবাদত করি, তুমি করবা 6 মাস, আমি করব 6 মাস। মুসলমানের বাচ্চা কিভাবে দুর্গা পূজা যায়, গিয়া সেখানে দুর্গা পূজায় গিয়ে অংশগ্রহণ করে, সেখানে গিয়া সুনের পুটা লাগায় হিন্দু সাজে, আসেনি না নাই? হিন্দু সাইজা সেখানে গিয়া দুর্গা পূজায় গিয়া অনুষ্ঠিত হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। তাহলে আমরা মুহাম্মদের উম্মতের দাবি করে কোথায় গেলাম? শুধু মুসলমান দাবি করলাম, ইমানদার দাবি করলাম, মুসলমানের সঠিক, মুহাম্মদের সঠিক উম্মত এখনো হতে পারি নাই, এখনো হতে পারি নাই। আমি যেটা বুঝি, আপনারা কি বললেন না বললেন সেটা আমি জানি না। আরে এটা তো দেবতা দেখার জন্য যায় না, দেবতা যে বাঁশ দিয়ে খাড়া করছে এইটা দেখার জন্য যায় না, এটা জিন্দা দেবী দেখার জন্য যায়। নষ্ট, তার চোখ নষ্ট, ব্যবহার নষ্ট, চরিত্র নষ্ট। এই জিন্দা দেবী দেখার জন্য, হিন্দুদের মহিলাদেরকে দেখার জন্যে, আমোদ ফুর্তি করার জন্যেই দুর্গা পূজায়, তার বিভিন্ন পূজায় গিয়ে অংশগ্রহণ করে মুসলমানের বাচ্চারা, আমার বোনের ভাইয়েরা। সেখানে গিয়া মুসলমানের, হিন্দুর চাইতে মুসলমানের সন্তানেরা বেশি অংশগ্রহণ করে, গিয়া তাদের উৎসব বড় করে। আমার বোনের ভাইয়েরা, তারা তো তোমাকে মাথায় বাড়ি দিয়ে নেয় নাই, আসো আসো আমাদের দুর্গা পূজায় আসো, তুমি স্বাগতম জানাও, তুমি হেই করো সেই করো, তারা কিছুই বলে না। তোমার নিজের ইচ্ছায় তুমি যাও, তুমি তো বলো তুমি মুসলমান, তুমি বলো তো দেখি কোরবানির ঈদের সময় কোনো হিন্দু ভাই বলছিনি আমার বাড়ির 2 কেজি গোস্ত ফাটাইয়া দিস, কইছিনি? কইছিনি? তা আপনি যান কেন? ও কোনো হিন্দু তো এই কথা বলে নাই যে আমার বাড়ি একটু সেমাই পাঠায় দিই ঈদের দিনে, অথবা তোমাকে দাওয়াত দিলাম তুমি আসো,
ঈদের দিনও আসলো না, কুরবানি ঈদে আসলো না, রোজা ঈদে আসলো না, শবে বরাতও নাই, শবে কদরও নাই, জুম্মাতেও নাই, বিয়েও নাই, শাদীতেও নাই, কিছুই নাই, এবং কোনো শুভেচ্ছা জানায় নাই। তুমি শুধু নেতা হইবা কইরা, এমপি মেম্বার চেয়ারম্যান হইবা কইরা শারদীয় শুভেচ্ছা জানাইলাম। এই শুভেচ্ছা জানানোর নাম হতো গুনাহ। হয় না? হয় না? গুনাহ হয়। তারা তো দাঁড়ায়, তারা তো চেয়ারম্যান মেম্বারের দাঁড়ানি না, দাঁড়ায় না। তারা দাঁড়ায় কি কেউ স্বাগতম জানাইছে? জানায় না। তুমি তো জানাচ্ছ। আমার বনের ভাইয়েরা, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ইহুদির ধর্ম ইহুদি পালন করবে, খ্রিস্টানের ধর্ম খ্রিস্টান পালন করবে, মুসলমানের ধর্ম মুসলমান পালন করবে, হিন্দুদের ধর্ম হিন্দু পালন করবে। একজন আরেকজনের ধর্মান্তরিত হবে না। ওই দিকে তুমি যাইবা না, তারা আসবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা বেশি বেশি যাই। ইহুদি খ্রিস্টানের চালচলন এবং হিন্দুয়ানি প্রথা আমাদের মধ্যে বেশি বেশি চলে আসছে। আর তারা আমাদেরকে নিয়ে উপহাস করে, দেখো মুসলমানের বাচ্চারা আমাদের পূজায়, আমাদের মণ্ডলে, আমাদের উৎসবে, আমাদের বিয়ে শাদীতে, আমাদের সব কিছু, আমরা কিচ্ছু করার নাই। আমাদের কপাল পড়ছে, এই কপাল আর কোনোদিন জোড়া লাগবে না। কপাল আর কোনোদিন জোড়া লাগবে না। সারা পৃথিবীর বেঈমানের ঘরে ঘরে মুসলমানের নাম নাই। আসেনি কোনো মুসলমানের নাম? সারা পৃথিবীর বেঈমানের ঘরে ঘরে মুসলমানের নাম নাই, কিন্তু মুসলমানের ঘরে 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 বেঈমানের নাম আসেনি না? নাই। মুসলমানের প্রত্যেকটা ঘরে ঘরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফেরদের নাম আইনা আমার ছেলে আমার মেয়ের নাম ঢুকাইছি। ঢুকাইছি কি ঢুকাইছি না? ঢুকাইছি। তাহলে আমাদের কপাল পড়ছে, হেরারা দুই সালাপ নাই। ইসলামকে আমরা নিজেরা 12:30 বাজাই দিতেছি। যেরকম ঠিক কিনা? 12:30 বাজাই দিতেছি। আমার মনে হয় এরা প্রত্যেকটা কাজের, ভালো কাজের আগে বিসমিল্লাহ বলা রাসূলুল্লাহর সুন্নত। সুন্নত কি সুন্নত না? সুন্নত। এখন এক বেড়ার নাটক করে, হে বেড়া বিসমিল্লাহির রহমানির রহিম করে শুরু করছি। নাটকও বিসমিল্লাহ, ছবি শুরু করছে, ছবিও বিসমিল্লাহির রহমানির রহিম। আসেনি না? নাই। আছে। নাটকও বিসমিল্লাহ এবং ছবিও বিসমিল্লাহ এবং খেলার শুরুতে এখন বিসমিল্লাহ ও বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নামে শুরু করতেছে। আসেনি না? নাই। প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ। এখন এই বিসমিল্লাহকে আমরা নিজেরা ইসলামকে কতটুকু নিচে নিয়ে গেলাম যে ভালো হোক আর মন্দ হোক আর খারাপ হোক, জেসাটাত নিয়ে বিসমিল্লাহ লাগাইছি। লাগাইছি না? লাগাইছি না? লাগাই দিছি। আমার মনে ভাইয়েরা, ওই সমস্ত জিনিস থেকে আমরা মাথাকে, ব্রেনকে কিছু ফ্রেশ করার দরকার, ঠিক করার দরকার যে ইসলামকে কিভাবে আমি চালাবো। আমার মনে ভাইয়েরা, নামাজ আল্লাহ তাআলার সবচেয়ে বড় দৌলত। আমি একটা কথা না বললেই পারছি না। জুমার দিনে যে ভাইয়েরা আমরা আসি নামাজ পড়ার জন্য, আপনি আসছেন, আপনাকে শরম দেওয়ার জন্য বলি নাই, আপনি এক সপ্তাহ একদিন আসছেন জুম্মা নামাজ পড়ার জন্য, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করছে। অতএব আপনাকে আল্লাহ তাআলা 5 ওয়াক্তের জন্য আস্তে আস্তে কবুল করতে পারে, এই দোয়া আমরা আল্লাহর কাছে করি। কিন্তু আপনি আগের সুন্নত 4 রাকাত নাই, বাদের সুন্নত 4 রাকাত নাই, মাঝখানে 2 রাকাত পইরা মসজিদ খালি, মানে 12 আনা নাই, 4 আনা যারা এরা আছি মসজিদ। এটা কেন? আমারও কোনো কথা না। প্রত্যেকটা জায়গায় একই বেমার, একই সমস্যা। আপনি শুধু 2 রাকাত পইরা যে চলে গেলেন, এত কষ্ট করে আসলেন, এত কষ্ট করে আসলেন, এত ভালো কাজ করার জন্য আসলেন, আসার পরে আপনি শুধু 2 রাকাত পড়লেন। এই 2 রাকাতের জন্য আল্লাহ এত টেকাত না। আপনি আগেও পড়লেন না, পিছেও পড়লেন না, শুধু 2 রাকাতের জন্য আল্লাহ এত টেকাত না। এই জন্য পড়তে হলে আগে পিছে যা আছে সব কিছু পূর্ণাঙ্গভাবে, সঠিকভাবে আদায় করার দরকার। আসেনি না? নাই। আছে। আমার বড় ভাইয়েরা, যারা মসজিদ থেকে বের হয়, আল্লাহ না করুক বলে এই যে মসজিদ থেকে বের হয়ে গেছ, আগামী শুক্রবারে তোর কপালে আর জুম্মার নামাজ নাই, এর ভিতরে শেষ হতে পারে কি পারে না? মাপ চাই, হাতে ধরি, পায়ে ধরি, আল্লাহকে ডরান, ভয় করুন, আল্লাহ তাআলার ভিতরে আল্লাহর ভয় অন্তরে ঢোকান। আল্লাহ যেন আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি